সকাল মাছ ধরতে চলে এসেছি। আর আমার মাছ ভেসে গেছে, আর আমাদের মাস্টারবাবু যে জাল ফেলছে, জালে কি মাছ পড়ে দেখি, তারপরে আমরা যেমন মাছ পড়বে সেই মতো রান্না করি। জলে এই যে কত মাছ পড়েছে, এক জাল ভর্তি মাছ পড়েছে। এই যে আমাদের দরকার অনেক জাপানি পুঁটি, এই জাপানি পুঁটিগুলোকে নেবো না, বাটা মাছগুলোকে নেবো। মাছের সাইজ দেখুন শুধু, কি পুরো চকচক করছে গা। মাছগুলো বেছে নেব। এই বাটা মাছগুলো এক বছরেই কিন্তু এত বড় হয়েছে। আমাদের পুকুরে আমাদের যে গরু আছে না, এই গরুর গোবর দেওয়া হয়। এবার গোবরে প্রচুর খাবার থাকে, সেই খাবারগুলো খেয়ে এত সুন্দর বেড়েছে। যে অন্য কিছু মাছের খাবার দিয়ে বাড়ানো হয়েছে তা কিন্তু নয়, এটা সম্পূর্ণ গোবর দিয়ে। বাটা মাছের কিন্তু গোবর খেয়ে খুব বেড়ে যায় তাড়াতাড়ি। আবার এবছরে যে ছাড়া হয়েছে সেগুলো বেশ বড় হয়ে গেছে, টেস্টও এর খুব সুন্দর। বাজারের বাটা মাছ আর এই বাটা মাছ সম্পূর্ণ টেস্ট আলাদা। এখন বর্ষাকাল তো ওই জন্য ডিম হয়নি। দেখুন পোঁটাটা কত সুন্দর পরিষ্কার। এই যে এই পোঁটাগুলো কিন্তু বেশ পেঁয়াজ দিয়ে ভাজলে আবার খুব ভালো লাগবে। কি সুন্দর পরিষ্কার পোঁটা। এইগুলো বর্ষাকাল বলে ডিম হয়নি, এগুলো কিন্তু যদি সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে হতো না, পেট ভর্তি ডিম হতো। ডিম এখন ছেড়ে দিয়েছে। এই যে বন্ধুরা, এই যে মাছ আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মশলা করে নেব। ওটা কাঁচা তেজপাতা আর গাছেরই লঙ্কা আর এই যে কালো জিরে আর এই যে জিরে নিয়ে আমি এটা মশলাটা আগে বেটে নিয়েছি। এটা আমার গাছের তেজপাতা আছে বলে আমি দিয়েছি, আপনারা চাইলে এমনি শুকনো তেজপাতা ফোড়নে দিতে পারেন বা ভিজিয়ে বাটতে পারেন, না দিলেও চলবে। বাটা হয়ে গেছে। মশলাটা আমি যে গরম হয়ে গেছে, যে কড়াইয়ে তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এই যে মাছগুলো আমি একে একে ভেজে নেব। অনেক বড় বড় বাটা মাছ তো বেশি করে ভাজা যাবে না, দুটো দুটো করেই ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। ফোড়ন দিলাম, দিয়ে এবার ওই যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, খুব সহজ রান্না এটা। একটু কষিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ফুল ফুটে উঠেছে, এবার আমি এই ভাজা মাছগুলো দিয়ে দেব। এই মশলা লেগেছিল, মশলা দেওয়া জলটা একটু দিয়ে দেব। এর ঝোলটা একটু পাতলা পাতলা হবে। ওর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার যে ঝাল বেশি খাবে সেই কাঁচা লঙ্কাটা মুলে নেবে। এবার ঝোল ফুটে উঠেছে, এটা রেডি হয়ে গেল। এটাকে নামিয়ে নেব। এই যে পাতলা পাতলা ঝোল, বেশি গাঢ় গাঢ় হবে না, পাতলা।